দর্শক ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জুলাই আগস্টে যে আহত 4 যোদ্ধা অতি সম্প্রতি যারা সুচিকিৎসার অভাবে বিষ পান করেছেন সেই যোদ্ধাদেরকে দেখতে বিএনপির একটি প্রতিনিধি দল শহীদুদ্দিন চৌধুরী আনি অর্থাৎ যুগ্ম মহাসচিব এর নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এসেছেন এবং তারা এই মুহূর্তে এই জুলাই আগস্টে যারা আহত হয়েছেন সেই যোদ্ধাদেরকে দেখার জন্য ঠিক এই মুহূর্তে কিন্তু তারা সেই যোদ্ধাদেররা যেখানে অবস্থান করছেন সেখানে কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা নিশ্চয় জানেন যে জুলাই আগস্টে যারা বিভিন্ন সময়ে আহত হয়েছিলেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ সুচিকিৎসার জন্য এবং তাদের পুনর্বাসনের জন্য একটি আন্দোলন করে আসছিলেন, কিন্তু সেখানে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ নিয়ে এই যোদ্ধারা দীর্ঘ সময় রাজপথে ছিলেন এবং পরবর্তীতে অতি সম্প্রতি দেখা যায় যে এই সুচিকিৎসার অভাবে কিন্তু তারা এক পর্যায়ে বিষ পান করেন এবং পরবর্তীতে তাদেরকে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এই আহত যারা রয়েছে তাদেরকে দেখার জন্য এসেছে। অ্যানি ভাই, আমরা কালের কণ্ঠের সাথে থেকে সরাসরি যুক্ত রয়েছিলাম, একটু যদি বলতেন আসলে আপনাদের প্রতিক্রিয়া যদি একটু বলতেন। আমার মনে হয় আমি আগে যারা আসছেন ওদেরকে দেখিনি, তারপর বলি, ঠিক আছে? দর্শক আমরা কালের কণ্ঠ থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক এই মুহূর্তে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে বিএনপির যে প্রতিনিধি দল তারা কিন্তু এই আহত যোদ্ধাদেরকে দেখার জন্য এখানে এসেছেন এবং এই মুহূর্তে তারা এখানে প্রবেশ করেছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা নিশ্চয় জানেন যে জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন এবং অনেকে এর মধ্যে মৃত্যুবরণ করেছেন এবং তারা অতি সম্প্রতি তাদের মধ্যে 4 জন যারা অর্থাৎ তারা কিন্তু চোখ হারিয়েছেন বিভিন্ন সময়ে এবং সেই তারা সুচিকিৎসার দাবিতে কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্নভাবে সরকারের যারা রয়েছে তাদেরকে তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন এবং অতি সম্প্রতি সেই সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ নিয়ে তারা কিন্তু বিষ পান করেন এবং সেই বিষ পান করার পরবর্তীতে তাদেরকে শহীদ সোহরাওয়ার্দীর যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয় এবং সেখানে বিএনপির প্রতিনিধি দলের